আমার সকল দর্শক বন্ধুদের জয়িতা দত্ত ভ্লগে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি। কার্তিক মাসে যে লক্ষ্মীর আরাধনা করা হয় তা হলো দীপান্বিতা লক্ষ্মী। ঘর থেকে অলক্ষ্মী দূর করে মা লক্ষ্মীর আরাধনা করা হয়ে থাকে। আর অগ্রহায়ণ মাসে যে লক্ষ্মীর পুজো আমরা করে থাকি তা হলো অরুণা লক্ষ্মী। আর সামনে আসছে অগ্রহায়ণ মাস। এই মাসে প্রত্যেক বৃহস্পতিবার মা লক্ষ্মীর বিশেষ পূজা আরাধনা করতে পারলে মা লক্ষ্মী খুব খুশি হন বলে মান্যতা রয়েছে। অগ্রহায়ণ মাসের প্রত্যেক বৃহস্পতিবারে মা লক্ষ্মীর সামনে দীপদান পদ্ধতি। মা লক্ষ্মীর উদ্দেশ্যে দীপদান সূর্য উদয়ের আগেও করা যায়, অর্থাৎ সকাল ও সন্ধ্যায় দীপদান করা যায়। সন্ধ্যাবেলায় প্রদীপ প্রজ্বলন করা সবথেকে শুভ বলে মনে করা হয়। অগ্রহায়ণ মাসের প্রত্যেক বৃহস্পতিবার মা লক্ষ্মীর সামনে প্রদীপ প্রজ্বলন করতে হয়, এতে মা লক্ষ্মী অত্যন্ত খুশি হন বলে মনে করা হয়। বৃহস্পতিবার সকালে মা লক্ষ্মীর সামনে আমি ঘট বসিয়ে পুজো করে নিয়েছি। সন্ধ্যায় মা লক্ষ্মীর সামনে দীপদান করে নেব। পুজো শুরু করার আগে হাতে গঙ্গা জল নিয়ে আচমন করে নিয়েছি। আমি এখানে দুটি প্রদীপ রেখেছি। একটি প্রদীপ আমার ঠাকুর ঘরে সমস্ত দেবদেবীর উদ্দেশ্যে জ্বালিয়ে নিয়েছি। মা লক্ষ্মীর সামনে যে দীপদানটি করছি, এই প্রদীপটি বাড়ির মুখ্য দুয়ারে বাম দিকে অর্থাৎ ঈশান কোণে অথবা বাড়ির তুলসী তলায় মা লক্ষ্মীর উদ্দেশ্যে প্রদীপ জ্বালানো যেতে পারে। একেবারেই না পারলে ঠাকুর ঘরে মা লক্ষ্মীর সামনে প্রদীপটি জ্বালানো যায়। এই মাটির প্রদীপটি মা লক্ষ্মীর উদ্দেশ্যে জ্বালাবো। এখানে আমি আলপনা দিয়ে নিয়েছি। এইখানে মা লক্ষ্মীর উদ্দেশ্যে প্রদীপটি প্রজ্বলন করব। এই ঘরটির ওপরে আমি মা লক্ষ্মীর সামনে প্রদীপ প্রজ্বলন করব। তামার ঘটে 5টি সিঁদুরের ফোঁটা দিয়ে নিচ্ছি। যে কোনো শুভ কাজে হলুদের ফোঁটা দেওয়া অত্যন্ত শুভ। 5টি হলুদের ফোঁটা আমি দিয়ে নিচ্ছি। একইভাবে এই থালার মধ্যে সিঁদুর ও হলুদের ফোঁটা দিয়ে নেব। পাঁচ পাতা যুক্ত আমের পল্লব নিয়েছি। একইভাবে এতেও সিঁদুর ও হলুদের ফোঁটা দিয়ে নেব। অগ্রহায়ণ মাসে এই কার্যটি করলে আমাদের সংসার থেকে দারিদ্রতা যাতে চিরতরে দূর হয়ে যায়, আমাদের সংসার যেন ধনধান্যে ও সুখ শান্তিতে ভরে থাকে। তার জন্য অগ্রহায়ণ মাসে প্রত্যেক বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় মায়ের উদ্দেশ্যে প্রদীপটা জ্বালানো হয়। আর নিতে হবে পান পাতা। পান পাতাতেও একইভাবে সিঁদুর ও হলুদের ফোঁটা দিয়ে নেব। এবার ঘটখানি আমি জল দিয়ে ভরে দেব। এই ঘটের জলে 5টি মঙ্গল সামগ্রী দিতে হয়। দিচ্ছি 1 টুকরো হলুদ, একটা কড়ি ও 1 টাকার কয়েন। দেব আতপ চাল আর দেব চন্দন। এখানে আমি লাল চন্দন দিচ্ছি। লাল চন্দন মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়, তাই লাল চন্দন মা লক্ষ্মীর পুজোয় ব্যবহার করা ভালো। মৌলি সুতো 5 পাক দিয়ে ঘরটিকে বেঁধে দেব।
এবার ঘটের ওপরে আমের পল্লব বসিয়ে নিলাম। এর ওপরে আমি পান পাতা দিয়ে দিলাম। এর ওপরে ছোট একটি থালা দিয়ে দেব। এবার অখণ্ড আতপ চাল দিয়ে থালাটি ভরে দেব। এই মাটির প্রদীপটি ঘটের ওপরে বসিয়ে নেব। এবার ঘটটি আমি যে জায়গাটায় বসাবো সেইখানে আমি আতপ চাল দিয়ে নিচ্ছি। দিলাম ফুল। ঘটটি আমি মায়ের সামনে বসিয়ে নিচ্ছি। এই প্রদীপ ঘি দিয়ে জ্বালানো অত্যন্ত শুভ। না পারলে তিল তেলের প্রদীপও জ্বালানো যেতে পারে। মাকে লাল চন্দনের তিলক ও সিঁদুর পরিয়ে সাজিয়ে নিচ্ছি। জয় মা লক্ষ্মী। জয় মা লক্ষ্মী। জয় মা লক্ষ্মী। মা লক্ষ্মীকে ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি। জয় মা লক্ষ্মী। প্রদীপেও আমি 5টি সিঁদুর ও হলুদের ফোঁটা দিয়ে দিচ্ছি। পাঁচটি লাল চন্দনের ফোঁটা দিয়ে নেব। মা লক্ষ্মীর নাম করে সংসারের মঙ্গল কামনা করে এই প্রদীপটি আমি জ্বালিয়ে দিলাম। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। এবার আমি মায়ের নাম করে প্রদীপে ফুল দিয়ে পুজো করে নিচ্ছি। ওম সিং লক্ষ্মী দেব্যায় নমঃ। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। হাত জোর করে মাকে প্রণাম করে নিচ্ছি। ওং নমো বিশ্বরূপস্য ভাজ্যাসি পদ্মে পদ্মালয় শুভে সর্বত্র পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। মা লক্ষ্মীকে এই অর্ঘ্যের থালাটি নিবেদন করা অত্যন্ত শুভ। অর্ঘ্যের থালাতে 3টি আমলকি, 1টি সুপারি, 1টি হলুদের কাঠ, 3টি লক্ষ্মী কড়ি, কিছুটা ধান, 1টি রূপোর কয়েন দিয়ে অর্ঘ্যের থালাটি সাজিয়ে নিয়েছি। হলুদের ফোঁটা দিয়ে মাকে নিবেদন করে দিচ্ছি। জয় মা লক্ষ্মী। ভোগ নিবেদনের জায়গাটায় ফুল ছড়িয়ে দিচ্ছি। মাকে ভোগ নিবেদন করে দিচ্ছি। মাকে জল নিবেদন করে দিচ্ছি। মায়ের আরতি করে নিচ্ছি।
অগ্রহায়ণ মাসের সকাল ও সন্ধ্যায় মা লক্ষ্মীর অষ্টতর শতনাম পাঠ করা অত্যন্ত শুভ। পুজোর শেষে মায়ের কাছে হাত জোড় করে প্রণাম করে নিচ্ছি।